আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গরম পানিতে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবেন, এতটাই সুন্দর হয় খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এইভাবে মাছ দিয়ে একটু কেটে দিয়েছি। এখানে দেখুন 500 গ্রাম মিষ্টি কুমড়ো এইভাবে করে আমি 4 টুকরো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে আমি পানি। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার এখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা রসুন হালকা করে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার আমি এখানে 1 টুকরো মতো আদা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা মরিচ। তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে করে এখানে কাঁচা মরিচ দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব মিডিয়াম আঁচে। দেখুন 12 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি। এগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটাও কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। এইভাবে একটু শুকনো করে নিলেই কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে। এবার আমি মিষ্টি কুমড়ো আর আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার মশলাগুলোকে মিক্সির বাটিতে তুলে নিচ্ছি, এগুলোকে বেটে নিতে হবে। তো আমি এখানে মিক্সারে বেটে নেব, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। মশলাগুলোকে আমি হালকা ঠান্ডা করে বেটে নেব। এবার এখানে দেখুন একটা ছুরি দিয়ে এভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু একটু ভেঙে নিতে পারেন। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন আলুগুলো কেটে নিয়েছি, এবার আমি কুমড়োটাও এইভাবে করে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে। কুমড়ো আর আলুগুলোকে সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ সরষের তেল। দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা। কালো জিরাটা একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, ছোট সাইজের। পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমি সরষের তেলে রান্না করছি, এই রান্নাটা কিন্তু সরষের তেলে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। যে মশলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার মশলাটা আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। তা আপনারা একবার এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর এখানে হাফ চা চামচ আমি দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। আর এখানে 1 চা চামচ মতো দিয়ে দিলাম কাসুরি মেথি। তো যাদের কাছে কাসুরি মেথি থাকবে তারা এখানে একটু দিয়ে দেবেন, দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয়। না থাকলে দেওয়ার দরকার নেই, না দিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার এখানে আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি 4 থেকে 5 মিনিট মতো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা আলু আর মিষ্টি কুমড়োগুলো। এবার মশলার সাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2 মিনিট মতো আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য।
দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এবার এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, হাফ কাপ মতো। তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, তাহলে আলু আর কুমড়োর মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে। ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন 5 মিনিট রান্না করে নিয়েছি আর কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে। আর পানিটাও দেখুন শুকিয়ে গিয়েছে। এইভাবে একটু শুকনো করে রান্না করে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এখানে সামান্য একটু চিনি দিলে এই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটা আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেবো, তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তা আপনারা অবশ্যই এভাবে একবার মিষ্টি কুমড়ো রান্না করে খেয়ে দেখবেন। মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে এই রেসিপিটা কিন্তু গরম ভাত, রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে। এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।